আমি এই পূজার জন্য অনেক কেনাকাটা করছি। ও মা, মা গো, আমি কার জন্য এত কেনাকাটা করছি গো মা? ও মা গো, মা, ও মা গো, মা, ও মা গো। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। মহাপঞ্চমী দিন সকালেই মর্মান্তিক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে সারা চাকদাকে। আজ সকাল ঠিক 7:30-8টা নাগাদ চাকদা এনায়েতপুরে একটি পুকুরে একদম 3 কিশোরীর কিন্তু তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। এই খবরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। এই মুহূর্তে যে খবর তুলে ধরছি আপনাদের সামনে নতুন বাংলা নিউজ পপুলারে, যে চাকদা রাউতারি গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুরে বাড়ির পাশেই 50 মিটার দূরে একটি পুকুরে একসঙ্গে 3টি কিশোরীর কিন্তু জলে ডুবে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে 2জন কিশোর, যাদের বয়স 7 বছর, কারোর বয়স 8 বছর, আরেকটি নাবালিকা মেয়ে, তার বয়স কিন্তু 8 বছর। মোট 3জন শিশু কিন্তু আজ সকাল থেকেই বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নান করতে যাওয়ার পর কিন্তু বাড়ির লোক সেটা জানতো না, বাড়ির লোক খোঁজাখুঁজি করে পাচ্ছিল না। তারপরেই আশেপাশের লোক খবর দিয়েছিল যে ওই পুকুরে তারা স্নান করতে নেমেছিল। তারপরেই কিন্তু গ্রামের লোক একসঙ্গে সেই পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ে প্রথমে এক কিশোরের দেহ উদ্ধার করে। তারপরে কিন্তু পরপর আরও বাকি 2জনেরকে তারা কিন্তু জাল দিয়ে একদম উদ্ধার করে জল থেকে, এবং 3জনকেই উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কর্মরত চিকিৎসক কিন্তু তার সেই 3 কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই কিন্তু কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। আর তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পুজোতে মামা বাড়িতে বেড়াতে এসেছিল কিন্তু 2জন। একজন ছিল গোপালনগর থেকে, এক বোনের মেয়ে এসেছিল, এবং আরেকজনের নৈহাটি থেকে কিন্তু রেল কলোনি থেকে আরেকজনের ছেলে এসেছিল বেড়াতে মামা বাড়িতে। এবং সেই 3 ভাই বোন তারা কিন্তু আজ সকাল বাড়ির পাশেই 50 মিটার দূরে, বাড়ি থেকে 50 মিটার দূরে একটি পুকুরে স্নান করতে গিয়ে 3জনই তলিয়ে যায় এবং সেখানে কিন্তু তারপরেই কিন্তু গ্রামের লোক শত চেষ্টা করেও সেখানে পুকুর থেকে উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই খবরে কিন্তু রীতিমতো শোকের ছায়া নেমে আসে একতারপুর গ্রাম জুড়ে। কার কারণ পঞ্চমীর দিন সকালে 7 সকালে 3টি কিশোরীর দেহ নিয়ে যেটা দেখা যায় সেটা কিন্তু চোখে দেখা যায় না। একদম আমরা ছবি তুলতে গিয়েও রীতিমতো চোখের জল পড়েছিল। আমরা সেই খবর তুলে ধরছি যে দেখুন, আবারও বলি, পুজোর ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে মৃত্যু হলো 3 কিশোরীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাকদহ থানার রাউতারি গ্রাম পঞ্চায়েতের একতারপুর এলাকায়, এবং পরিবার সূত্রে জানা গিয়েছে যে সেই শিশুদের নাম নিশি বিশ্বাস, বয়স 10 বছর, দৃপ্ত বিশ্বাস, বয়স 7 বছর। একতারপুরে তাদের মামা বাড়িতে বেড়াতে আসে এবং সেখানেই মামার ছেলে রিক দাস 7 বছরের সঙ্গে এদিন সকাল সকলে মিলে বাড়ির কাউকে কিছু না জানিয়ে কিন্তু তারা একদম পুকুরে স্নান করতে যায়। এদিকে দীর্ঘক্ষণ বাড়ি ফেরা না কারণে বাড়ির লোক কিন্তু খুঁজতে বেরোয় এবং খুঁজতে বেরিয়ে কিন্তু তারা জানতে পারে যে বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে নেমেছিল তারা। তারপরেই কিন্তু পুকুরে তারা ঝাঁপিয়ে পড়ে কিন্তু পাড়ার লোকের তৎপরতায় একের পর এক 3জনকেই জল থেকে উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তারপরেই কিন্তু কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমরা সেই খবর তুলে ধরছি নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায়, যে দেখুন পালপাড়া একতারপুরে মর্মান্তিক ঘটনা। একদম পঞ্চমীর দিন 7 সকালেই 3 কিশোর তরতাজা প্রাণ চলে গেল। সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পঞ্চমীর দিন সকালেই পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো 3 নাবালিকার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পঞ্চমীর দিন সকালে স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার সহ 2 নাবালকের। ঘটনাটি ঘটে চাকদা থানার অন্তর্গত একতারপুরে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত নাবালিকা এবং নাবালকেরা আনুমানিক বছর 7-এর রিক দাস, একতারপুর মাস্টারপাড়ার নাবালক। অপর 2জন আনুমানিক বছর 7-এর দীপ্ত বিশ্বাস, নাবালক, উত্তর 24 পরগনা নৈহাটি রেল কলোনির বাসিন্দা। আনুমানিক বছর 10-এর নাবালিকা নিশি বিশ্বাস, ইফতারপুরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, পুজো উপলক্ষে দীপ্ত ও নিশির 2 পরিবার
সপরিবারে এনায়েতপুরে মামার বাড়িতে এসেছে বেড়াতে। পঞ্চমীর সকালে স্নান করার উদ্দেশ্যে মামার বাড়ির রিক দাসকে সঙ্গে নিয়ে দীপ্ত বিশ্বাস ও ঋষি বিশ্বাস স্নান করতে নামে পাশের একটি পুকুরে। বাড়ির সকলে অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। তখন কিছু সময় পর তাদেরকে না দেখতে পেয়ে খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। সময় গড়াতে খোঁজ না মেলায় জোর কদমে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই পরিবারের এক সদস্য হঠাৎই বলে তাদেরকে পুকুরের দিকে স্নান করতে যেতে দেখেছিলেন। তৎক্ষণাৎ সকলেই পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। পুকুরে নেমে খুঁজতে শুরু করে পরিবারের একাধিক সদস্যরা। খুঁজতে খুঁজতে হঠাৎ জলের নিচে রিক পায়ে বাঁধে পরিবারের এক সদস্যর। খুঁজতে খুঁজতে কুকুরের জলে উদ্ধার করা হয় ঋষি ও দীপ্তকে। এই 3 নাবালক নাবালিকার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবার জুড়ে। ঘটনা আমি তো পুরো জানি না, আমি বাড়িতে ছিলাম। তারপরে আসলাম, যখন এসে দেখছি যে সবাই নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছে। তারপরে শুনলাম আমাদের মাঠে একটা পুকুর হয়েছিল, সেই পুকুরে বাচ্চারা স্নান করতে গিয়ে ওখানে তলিয়ে গেছিল। তারপরে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি খবর দেয়। তারপরে সবাই গিয়ে জাল টাল দিয়ে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এখন তো দেখছি সবাই মারা গেছে। মানে কজন বাচ্চা নেমেছিল ওখানে? 3 জন বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। একটা মেয়ে। এদের বয়স কত হবে? ওই 7-8 বছর। 7-8 বছর বয়স এদের। মানে এদের বাড়ি কোথায় বা কি ঘটনাটা বলুন? ছেলেটার যেটা রিক দাস বলে যে আছে, তার বাড়ি হচ্ছে পালপাড়া ইকতারপুর। আচ্ছা। আর বাকি যে আছে একজন মেয়ে মারা গেছে, যিনি, ওনার বাড়ি হচ্ছে গোপালনগর। আচ্ছা। আর আরেকটা ছেলে যে মারা গেছে, সে হচ্ছে তার বাড়ি নৈহাটি রেল কলোনি। এরা কি এই মামার বাড়িতে পুজো উপলক্ষে বেড়াতে এসেছিল। পুজো উপলক্ষে বেড়াতে এসেছিল? মানে কখন থেকে এদের খুঁজে পাওয়া যাচ্ছিল না? এটা তো আনুমানিক বলতে পারবো না। আমি বাড়িতে বাজার টাজার করে এসে বাড়ির থেকে বেরোলাম, বেরোই দেখি সবাই হসপিটালে নিয়ে আসছে। তখন ওদের সঙ্গে আমরা হসপিটালে আসি। হসপিটাল মানে বাড়ি থেকে কতটা দূরে এই পুকুরটা? বাড়ি থেকে 50 মিটার। 50 মিটার দূরে মাঠে পুকুরে? হ্যাঁ, ঠিক। মানে উদ্ধার কি তারা গ্রামের লোক? গ্রামের লোকজনই করে। উদ্ধার করে কোথায় নিয়ে আসলো? উদ্ধার করে চাকদা জেনারেল হসপিটাল। এখানে কি ডাক্তারবাবু কি মারা গেছে বললো? তারপরে বললো মারা গেছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দে। বাড়ি? হয়েছিল মনে হয় যত সময় সকালবেলা ওরা মাঠে গেছিল। হ্যাঁ। আমরা ঠিক জানি না। সকালবেলা তোমার হলো যে তোমার আমরা তোমার 9টা সাড়ে 9টার দিকে খবর হলো যে 3টে বাচ্চা ডুবে গেছে। ঠিক আছে, যখন যে শুনলাম, ঠিক আছে, মানে আমাদের রিলেটিভ, ঠিক আছে, মানে আমার ভাই হয়। কোথায়, কোন জায়গাটা এটা? হ্যাঁ, আবার একজন মেয়ে ছিল, তার নাম ঋষি বিশ্বাস। আর একজন ছেলে ছিল রাজু সুতার। আর আরেকটা ছেলে ছিল হলো দীপ্ত বিশ্বাস। আচ্ছা। 3 জন মানে এই 3 জনের বয়স কত করে? বয়স ম্যাক্সিমাম 7 বছর। 7 বছর। 7 ছোট বড় আছে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের হলো ইকতারপুর, পালপাড়া ইকতারপুর। পালপাড়া ইকতারপুর? পালপাড়া ইকতারপুর। মানে কিভাবে জলে ডুবলো সেটা তো বলতে পারবো না, আমরা তো ছিলাম না এখানে। ছিল থাকলে তো হয়ে যেত না। মানে পাশে পুকুর, বাড়ির পাশে পুকুর? বাড়ি না, একটু মাঠের মধ্যে। মাঠের মধ্যে পুকুরে কি? হ্যাঁ, মাঠের মধ্যে না, রাস্তা আছে পাশে। আচ্ছা। ওইখানে ওরা যায় না, আসবে কিভাবে গেল সেটা ওরা স্নান করতে গেছিল? কি জানি, বুঝতে পারছো না? হ্যাঁ। মানে খবর পেলা কি করে তোমরা? আমি তো ছিলাম না ওই জায়গায়। এসে পরে শুনলাম যে 3টে বাচ্চা অনেক ডুবে গেছে। ঠিক আছে, হ্যাঁ। আমার একটা মহিলা বললো, গিয়ে দেখি ওরা। আচ্ছা, গিয়ে তারপর দেখলে? হ্যাঁ, আমি এক্স্যাক্টলি জানি না পুরো। আচ্ছা, এমনি মোটামুটি বাচ্চা 3টের নাম জানো? নাম হলো, এটা মেয়ে হলো ঋষি বিশ্বাস। হ্যাঁ, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হলো এখানটায়, একটা পালপাড়া। ও। আর আরেকটা বাচ্চা হলো রিকদাস, ওর বাড়িও এখানটায়। আরেকজনের নাম হলো তোমার হলো দীপ্ত বিশ্বাস, ওর বাড়ি হলো নোয়েট। এখানে কোথায় এসেছিল? এখানে ওর মামার ছিল। মামা বাড়িতে পুজোতে বেড়াতে এসেছিল? ঠিক। কি নাম তোমার? আমার নাম বিজয় তালুকদার। বিজয় তালুকদার। বাড়ি? বাড়ি ইকতারপুর মাঠপাড়া। যে মারা গেছে তার কে হয়? মানে প্রত্যেককে আলাদা আলাদা বাড়ি ছিলে? হ্যাঁ, প্রত্যেকে আলাদা করে? আলাদা কিন্তু রিলেটিভ হয়। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া।
নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,